Hello everyone, Namaste. I am Soma and welcome back to my channel Soma's Happy Corner. Hope you all are doing great in your life. I am back with another DIY video. So আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে 5 ইজি DIY শেয়ার করব, যেটা তোমরা খুব কম টাইমে তোমাদের ঘরে পড়ে থাকা ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে বানাতে পারো। তো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট ডিআইওয়াইয়ের জন্য আমি এখানে একটা ওল্ড বাল্ব নিয়ে নিয়েছি, তার উপরের পোর্শনটা আমি ছাড়িয়ে নেব। তো সেটা আমি করে নেওয়ার পরে বাল্বে আমি কালার করে নিয়েছি, কিন্তু যে কালারটা করেছি সেটার ভিডিও আমার কাছে ডিলিট হয়ে গিয়েছে। তারপরে আমি বাল্বের উপরের দিকটাতে জুট রোপ লাগিয়ে নেব ফেভিকল দিয়ে লাগিয়ে নেওয়ার পরে দেখো বাল্বের দুই সাইডে দুটো হোল রয়েছে, সেই হোলে আমি জুট রোপটাকে ইনসার্ট করে দেব। এরপরে আমি যে দুটো কালার ইউজ করেছি সেই দুটো কালারের মিডিলতে বরাবর আমি অনেকগুলো রোজ বানিয়ে নেব। বাল্বের উপর আমি অনেক ছোট ছোট ডিটেলসের কাজ করেছি, সেই ডিটেলসের কাজগুলো কমপ্লিট করে নেওয়ার পরে আমি নেক্সট যে বাল্বটা ইউজ করেছি সেই নেক্সট বাল্বটাকেও আমি কালার করে নিয়ে তার উপর পেইন্ট করে নেব। এখানে বাল্বের উপর আমি যেই কালার বা ডিজাইনগুলো করেছি সেগুলো কিন্তু তোমরাও করতে পারো, আর না হলে তোমাদের পছন্দ মতন তোমরাও কিন্তু এখানে বাল্বের উপর পেইন্ট করতে পারো। এরপরে নেক্সট বাল্বটার উপরেও আমি জুট রোপটা লাগিয়ে নেব। তো দুটো বাল্বই আমার রেডি। আমার ঘরে এই কাঠের লম্বা স্টিকটা অনেক দিন থেকেই ছিল, তো সেটা আমি কি বানাবো ভাবতে ভাবতে একদিন আমি পিন্টারেস্টে দেখলাম যে এরকম একটা প্রজেক্ট কেউ শেয়ার করেছে, যেটা আমার খুব ভালো লেগেছে। তারপরে আমি এই কাঠের স্টিকটাকে কেটে আমি ফটো ফ্রেমের সাইজ করে নিয়েছি, আর কাঠগুলোকে আমি ব্রাউন কালার করে যে বাল্বগুলো রেডি করেছি সেই বাল্বগুলো আমি তার উপরে বেঁধে দেব। এখানে তোমরা জল দিয়ে মানি প্ল্যান্টও রাখতে পারো, তো এখানে আমি আর্টিফিশিয়াল ফ্লাওয়ারই ইউজ করেছি। এটা তোমরা তোমাদের টেবিলে সাজিয়ে রাখতে পারো, না হলে তোমরা ওয়ালেও এটাকে হ্যাং করতে পারো, সেটা সম্পূর্ণ তোমাদের নিজেদের উপর। কিন্তু এই ইউনিক ডিজাইনটা কিন্তু খুবই সিম্পল আর খুব সুন্দর। তো হিয়ার ইজ এ ফাইনাল লুক। সেকেন্ড ডিআইওয়াইয়ের জন্য আমি এখানে ফেভিক্রিলের মোল্ডেড ক্লে নিয়েছি, সেটাকে হার্ডনার আর রেজিনকে মিক্স করে একটা সফট ডো বানিয়ে নিয়েছি। এরপরে যে পুরনো ফটো ফ্রেমের পিছনে যে এমডিএফ বোর্ড থাকে সেটা আমি ইউজ করব এখানে। তো সেটার ডিজাইন সেটা আমি তুলে নিয়েছি, তারপরে ফেভিকল দিয়ে ক্লে দিয়ে আমি ডিজাইনটাকে তুলে নিচ্ছি। আমি এখানে বেসিক্যালি একটা নেম প্লেট বানাবো, তো সেটার ডিজাইনই আমি ড্র করে নিচ্ছি। এখানে আমি একটা বেসিক্যালি নেম প্লেট বানাবো, তার জন্য এখানে আমি ক্লের ছোট ছোট অনেকগুলো ডিটেলসের কাজ করেছি, সেগুলো করে নিচ্ছি। আর এই ডিজাইনের মধ্যে আমি বেশি কিছু রাখিনি, একদম সিম্পল রাখার চেষ্টা করেছি। তো সেটা আমি বানিয়ে নিচ্ছি। পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে, শুকিয়ে যাওয়ার পরে আমি এর উপর জেসো অ্যাপ্লাই করে নেব। আমি আমার যতগুলো প্রজেক্ট আমি তোমাদের সাথে শেয়ার করেছি সবগুলোই চেষ্টা করেছি একদম সিম্পল রাখার, কারণ সিম্পল রাখলেই তোমরা ইজিলি সেটা বাড়িতে ট্রাই করলে ইজিলি তৈরি করে নিতে পারবে। তো মোটামুটি আমি সব কিছুই সিম্পল করার এখানে চেষ্টা করেছি। যেই ডিজাইনটা আমি এখানে রেডি করব সেটা আমি রেডি করে নিয়েছি। জেসো অ্যাপ্লাই করে সেটাকে কিছুক্ষণ রেখে দেব শুকোনোর জন্য। তারপরে এখানে আমি শুধু দুটো কালারই ইউজ করব, একটা ব্রাউন আর একটা হোয়াইট। তো ব্রাউন কালারটাকে অ্যাপ্লাই করে নেওয়ার পরেই আমি হোয়াইট কালারটাকে করে নেব। আমি এখানে লিপন আর্ট ইউজ করছি। তো লিপন আর্ট আমার করতে এতটাই ভালো লাগে, সিম্পলের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন আমি এখানে রেডি করে নিয়েছি। তারপরে আমি যে
রয়েলস লিখেছি, সেই রয়েলসটাকে আমি এখানে হোয়াইট অ্যাক্রিলিক কালার দিয়ে হাইলাইট করে নিচ্ছি। এরপরে সবথেকে ফেভারিট পার্ট আমার যেটা, সেটা হলো মিরর লাগানো। সেটা তোমরা সবাই জানো যে আমার বেশিরভাগ প্রজেক্টের মধ্যে কিন্তু মিরর থাকেই, কারণ আমার মিরর দিয়ে কাজ করতে এতটাই ভালো লাগে। তো এখানে আমি বিভিন্ন শেপের মিরর ইউজ করেছি, সেগুলো আমি ফেভিকল দিয়ে লাগিয়ে নিচ্ছি। মিরর লাগানো আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে যে মিররের এফেক্ট দেওয়া হয় সেটাই আমি দেওয়ার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই হচ্ছিল না, কেন জানি না। তো এইভাবেই আমার কাছে মনে হলো যে তোমাদের সাথে শেয়ার করি, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এত সুন্দর, সিম্পলের মধ্যে এত সুন্দর লাগছে যে এটা আমার ওয়ান অফ মাই ফেভারিট DIY প্রজেক্ট। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলির কাছেও আমার ভিডিওগুলি শেয়ার করে দিও, যাতে তোমরা যে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছ সেরকম তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলিরাও দেখে এনজয় করতে পারবে। আর তোমরা চাইলেও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো। এরপরে আমি নেক্সট থার্ড DIY এর জন্য নিয়ে নিয়েছি আবারও মোল্ডেড ক্লে। এখানে আমি ক্লে দিয়ে অনেকগুলো রিং বানিয়ে নেব। আমি এখানে আমার আঙুলের মাপে কিছু রিং বানিয়েছি, আর আমার 2.5 বছর একটা মেয়ে রয়েছে, সেই মেয়ের হাতের আঙুলের মাপেও আমি এখানে আংটি মাপ নিয়ে নিয়েছি। এরপরে আমি দুটো টাইপের রিং বানাচ্ছি, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। আমি যতগুলো ক্লে রিং বানিয়েছি সবগুলো আমি কিছুক্ষণ শুকানোর জন্য রেখে দিয়েছিলাম, তো সেগুলো ড্রাই হয়ে গিয়েছে। এরপরে আমি সবগুলো রিংয়ে জেসো অ্যাপ্লাই করে নেব। আমি অনেক দিন থেকেই ভাবছিলাম যে ক্লের আমি কিছু রিং বানিয়ে নেব, তো সেগুলো বানিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি আমার পছন্দ মতন কালার ইউজ করেছি, আর পছন্দ মতন ডিজাইন আমি এখানে করে নিচ্ছি। এখানে তোমরা তোমাদের পছন্দ মতন ডিজাইন করে নিতে পারো, তাতে কোনো প্রবলেম নেই। তো রিংগুলো আমার সবগুলো কালার করা হয়ে গিয়েছে। এবার এখানে আমি ছোট ছোট ডিটেলসে কিছু কাজ করব, তো সেগুলো আমি করে নিচ্ছি। সবগুলো রিং আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে এখানে তোমরা ভার্নিশ ইউজ করতে পারো, তো আমি এখানে 2 দিন পরে ভার্নিশ ইউজ করেছি, তো তার জন্য সেটা আমি ক্যাপচার করিনি। এখানে রিংগুলো রেডি হয়ে যাওয়ার পরে আমার মেয়ে খুব হ্যাপি, ও রিংগুলো পেয়ে এতটাই স্যাটিসফাই হয়েছে, আর খুব খুশি সে। এরপরে 4th DIY এর জন্য আমি আবারও নিয়ে নিয়েছি একটা ওয়েস্ট ম্যাটেরিয়ালস, তার মধ্যে স্টোন, যেটা সবার ঘরে বা রাস্তায় যেখানে ইচ্ছা তোমরা কিন্তু পেয়ে যেতে পারো। তো সেই স্টোনটাকে বাড়িতে নিয়ে আসো, নিয়ে এসে ভালো করে ফ্রেশ করে নিয়ে তারপরে তোমাদের কালার পছন্দ মতন কালার সেখানে তোমরা কালার করে নাও। করে নেওয়ার পরে এখানে যে তোমরা যেই ডিজাইন তোমরা তুলতে চাও সেই ডিজাইনটা তুলে নাও। আমি এই ডিজাইনটা আমার ভালো লেগেছে, যার জন্য আমি এই ডিজাইনটাই করছি। তো স্টোন পেন্টিং এতটাই সিম্পল, আর যে কোনো রুম ডেকোরে বা শোপিসের সামনে বা টেবিলে রাখার জন্য বা বুকের উপরে রাখার জন্য একদম পারফেক্ট। তো আমি এরকম একটা স্টোন নিয়ে এসে আমি স্টোনের উপর আর্ট করে নিচ্ছি। আমার এই স্টোন আর্টটা এতটাই পছন্দ হয়েছে, সিম্পলের মধ্যে খুব সুন্দর। এখানে আমি ছোট ছোট ডিটেলসের কাজ করেছি, সেইগুলো আমি কমপ্লিট করার পরে আমি 2 দিন পরে আবারও এখানে ভার্নিশ ইউজ করেছি, সেটা আমি দেখাইনি। তারপরে পুরো পেন্টিংটা আমার কমপ্লিট হয়ে যাওয়ার পরে ফাইনাল লুকটা দেখে তোমরাও মানে এতটাই স্যাটিসফাই হবে যে একটা পড়ে থাকা জিনিসকে তোমরা এত সুন্দর করে ডেকোর করে রাখতে পারো। এটা তোমরা তোমাদের স্টাডি টেবিলের সামনে, না হলে তোমরা পড়তে যখন বসবে তার পেজ যখন উল্টাবে তার উপরে তোমরা রেখে দাও, দেখবে এত সুন্দর লাগবে। তারপরে লাস্ট DIY এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2টো কাচের কাপ,
যেটা একটা ভেঙে গিয়েছে আর একটা ভালো রয়েছে। তো আমি এখানে দুটো অ্যাক্রিলিক কালার ইউজ করব। দুটো অ্যাক্রিলিক কালার ইউজ করে নেওয়ার পরে একদম আমার লাস্ট ডিআইওয়াইও কমপ্লিট। আমি এটা একদম সিম্পল ওয়েতে রেখেছি। এটা তোমরা ক্যান্ডেল হোল্ডার হিসাবে ইউজ করতে পারো, নাহলে তোমরা এখানে মানি প্ল্যান্টও লাগাতে পারো। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব না করে কিন্তু কোথাও যাবে না।